অতীত মিলিয়ে দিচ্ছে উত্তর কলকাতায় দুই ফুলের প্রার্থীকে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়। দুজনেরই রাজনীতির হাতেখড়ি কংগ্রেসে। উত্তর দখলের লড়াইয়ে প্রাক্তনের পাশাপাশি হাজির বর্তমানও বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ আছেন, তবে খানিকটা কি নিভু নিভু। চায়ের ঠেকে চর্চায় দুই হেভিওয়েট ফুল দেওয়াল দখলের লড়াইয়েও কংগ্রেসকে টেক্কা দিয়েছেন সুদীপ তাপসেরা। অনেকেই মস্করা করেন কলকাতায় কংগ্রেস এখন সাইনবোর্ড পার্টি। আমরা প্রথম দেখেছি উমেশ ব্যানার্জি প্রথম সর্বভারতীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, যার বাসস্থান হচ্ছে উত্তর কলকাতায়। 1958-59 পরের সংগঠন তখন ছিল 59B চৌরঙ্গী কংগ্রেস ভবন বার্লো হাউসে। তখন যিনি ছিলেন সর্বময় কর্তা শ্রী অতুল্য ঘোষ, তিনিও কিন্তু এই উত্তর কলকাতার কারবালা ট্যাঙ্কের লেনে বাসিন্দা ছিলেন। 2009 সালে পুরনো কলকাতা উত্তর পূর্ব এবং কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র মিলে তৈরি হয় নতুন লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। 1957 সালের দ্বিতীয় লোকসভা নির্বাচন থেকে 96-এর একাদশ লোকসভা, মাঝে একবার বাদ দিয়ে টানা কংগ্রেসের দখলেই থেকেছে কলকাতা উত্তর পশ্চিম। কাশীপুর, বাগবাজার, শ্যামবাজার, শোভাবাজার, বউবাজারের মতো এলাকা এই উত্তর পশ্চিমের মধ্যেই পড়ত, অর্থাৎ বনেদি কলকাতা। ক্যালকাটা নর্থ ওয়েস্ট হচ্ছে মানে ফ্রম কলোনিয়াল টাইমস দ্য ব্যাস্টিয়ন অফ দ্য বেঙ্গলি ভদ্রলোক অ্যান্ড অ্যাজ দ্য নন হোয়াইট টাউন। আরও বনেদি ফ্যামিলি ওগুলো সব। আর তো ওটা ওদের কংগ্রেসের সাথে তো অবভিয়াসলি কলোনিয়াল টাইম পিরিয়ড থেকে ন্যাশনালিস্ট মুভমেন্টের সাথে ওই কানেকশনটার জন্য হয়তো ওরা প্রথম থেকেই ওইটা ধরে রাখতে পেরেছে। ক্যালকাটা সাউথের ওইভাবে কানেকশনটা ছিল না উইথ দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট, মানে বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন। নর্থ ইস্টেও আরবান ডেমোগ্রাফিক্সটা অন্যরকম, আরবান ডেভেলপমেন্টটা অন্য ট্র্যাজেক্টরিতে। উত্তর কলকাতার বনেদিয়ানা কংগ্রেসকে অনেক দিয়েছে। জমি জমার মালিক সাবেক বনেদি পরিবার থেকে উঠে এসেছেন শত ঘোষের মতো নেতারা। উত্তর কলকাতার অ্যাডভোকেট ব্যারিস্টারদের মধ্যেও কংগ্রেসি প্রভাব ছিল স্বাধীনতার আগে থেকেই। নেহেরু সরকারের আইনমন্ত্রী অশোক সেন প্র্যাকটিস করতেন কলকাতা হাইকোর্টে। উত্তর পশ্চিমে তাঁর উত্তরসূরি কংগ্রেসের দেবীপ্রসাদ পালও আইনজীবী। অতুল্য ঘোষ, প্রফুল্ল সেনদের সময়ের পুরনো কংগ্রেসি কালচারের কথা বলতে গিয়ে প্রদীপের মুখে বৈঠকি সংস্কৃতির গল্প ঘুরে ফিরে আসে। কংগ্রেসের স্টেট ইউনিটের অফিস থেকে শুরু করে একেবারে তখনকার দিনে মন্ডল কংগ্রেস ছিল, মন্ডল কংগ্রেস পর্যন্ত সন্ধ্যেবেলায় মুড়ি, চপ, খবরের কাগজ বিছিয়ে সেখানে নিয়ে আসা হতো, সবাই গোল হয়ে বসতো। নেতা নেত্রী এখানে কোনো ভেদবিচার ছিল না, সবাই ওয়েলকাম, এবং বসে যারা থাকতো সবাই মুড়ি বা তেলে ভাজা খাওয়াটাই আমাদের ছিল একদম প্রথম এবং প্রধান জিনিস। তার মধ্যে থেকে থিওরির জন্ম নেওয়া, তার মধ্যে থেকে মিছিলের উদ্ভব, তার মধ্যে থেকে বক্তৃতার সারবস্তু কী হবে সমস্ত কিছুই বেরিয়ে আসতো ওই তেলে ভাজা মুড়ি খাওয়া চায়ের মধ্যে দিয়ে। সুতরাং সেই ধারাবাহিকতা যদি কংগ্রেস থেকে চলে যায় তাহলে কিন্তু কংগ্রেস গুরুত্বহীন হয়ে যায়। 70-এর দশকেও বনেদি কলকাতার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক অটুট। এই সময়ই কলকাতা কাঁপাচ্ছেন কংগ্রেসের তিন মূর্তি সোমেন, সুব্রত, প্রিয়। 60-এর দশকে ছাত্র পরিষদ থেকে উঠে আসছেন সুব্রত মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাসবংশী। 77 থেকে 86 রাজ্য যুব কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। দীর্ঘদিন সোমেনের ছায়াসঙ্গী ছিলেন বাদল ভট্টাচার্য। 2020 সালে মারা গিয়েছেন সোমেন মিত্র। সারা ভারতবর্ষের লোক জানে যে এই 45 আমার স্ট্রিট একটা নিরালা জায়গা, যেখানে কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়ে লাঞ্ছিত হয়ে সুখে অন্তত থাকতে পারবে। ইভেন আমাদের বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনিও কিন্তু এই বাড়িতে থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু নবগ্রামে বাই ইলেকশনে
প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সোমেনবাবুর অক্লান্ত পরিশ্রমে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সোমেনবাবুর সাথে করে তাকে নিয়ে গিয়ে সেইখানে গিয়ে কিন্তু রেখে এসেছিলেন। সোমেনবাবুর একটাই ব্যাপার হচ্ছে ফেলোশিপ। আমি আমার রাজনৈতিক জীবনে অনেক নেতা নেত্রীর সঙ্গে কাজ করেছি, কিন্তু আমি এর সাথে 50-55 বছর কাজ করার সুবাদে একটা জিনিস আমি বুঝে নিয়েছি যে সংগঠন করতে গেলে বুথ এবং পঞ্চায়েত লেভেল থেকে যদি সংগঠনকে না করা যায় তাহলে কংগ্রেস সংগঠন কোনোদিন বাঁচতে পারবে না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কার্যত কলকাতা শাসন করেছেন কংগ্রেস ত্রয়ী। নকশালদের হিংসার রাজনীতির পাল্টা প্রশাসন আর কংগ্রেস দলের শ্বেত সন্ত্রাসের অভিযোগ উঠেছে বারবার। মানে এখানে একটা প্যারাডক্স আছে যে তিনজনেই ছাত্র রাজনীতি করে উঠেছে, কিন্তু তিনজনেই একটা হাইলি নন ছাত্র টাইপের পলিটিক্স চিরকাল করে এসছে। তো ওরা এই একটা লাম্পেন ভায়োলেন্স বেসড একটা পলিটিক্যাল কালচার থেকে উঠেছে। উল্লেখযোগ্য, কংগ্রেসের ছাতার তলায় ফাটাকেষ্টর মতো চরিত্রের উত্থানও এই একই সময়ে। ফাটাকেষ্ট এখন মিথ, উত্তর কলকাতার কংগ্রেসও কি সেই পথে? কলকাতার বৈঠকি আড্ডার সঙ্গে মিশেছিল যে কংগ্রেসি কালচার, তা বোধহয় আজকের কর্পোরেট রাজনীতির যুগে বেমানান। ভোটের আগেও সোমেন মিত্রর পার্টি অফিস শুনশান। আমূল পাল্টে গিয়েছে বনেদি কলকাতা। বাগবাজার শোভাবাজারের সাবেক বাড়ি ভেঙে ফ্ল্যাট উঠছে একের পর এক। সেখানে যারা থাকেন তাদের অনেকের সঙ্গেই পুরনো কলকাতার ইতিহাসের যোগ নেই। 90-এর দশকে রিয়েল এস্টেট বুমের সঙ্গে সঙ্গে পাল্টেছে উত্তরের জনসংখ্যার চরিত্র। পুরনো বড়বাজারের মারোয়ারি ব্যবসায়ীদের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ সেই 47-এর আগে থেকেই। ইদানিং তাঁদেরও রাজনৈতিক বিশ্বাস পাল্টেছে বলেই ধারণা। উত্তর কলকাতায় কংগ্রেসের প্রতি পুরনো লয়্যালটি তাই ফিকে হয়েছে। আজকের প্রযুক্তিবিদ্যা যত ডেভেলপড হয়েছে তখন তার মাধ্যম দিয়ে লোকের কাছে সমস্ত ইনফরমেশন দেওয়া পাঠানো। এখন আগে তো সেটা ছিল না। শুধুমাত্র ছবি পাঠিয়ে নিজের দায়িত্ব যদি স্খলন করা যায় তার রেজাল্ট হয় ডাক। ফাঁকিবাজি করার একটা বিরাট প্রচেষ্টা এতে হয়, যদিও এটা পাবলিসিটি প্রচুর হয়, কিন্তু ম্যান টু ম্যান বসে 1:1 বসে কথা বলে যে সংগঠনটাকে মজবুত করা যায়, শক্তিশালী করা যায়, সেই জায়গায় কিন্তু এটা পারা যায় না। কলকাতার কলেজগুলি থেকে ছাত্র পরিষদের কার্যত মুছে যাওয়া কংগ্রেসের রাশ হালকা হওয়ার অন্যতম কারণ বলেই মনে করেন বর্ষিয়ান নেতা বাদল ভট্টাচার্য। প্রিয় ছাত্র পরিষদের সভাপতি ছিল, প্রিয় অল্প বয়সে অল ইন্ডিয়া কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিল, সুব্রত মন্ত্রী ছিল। সুতরাং এরা তো ছাত্র পরিষদ থেকে আসা। ছাত্র পরিষদ সবসময় প্রোডাকশন দেয়, আর এখন তো সেই জায়গার সংগঠনগুলো তো ভেঙে গিয়েছে। এই নিচের স্তরের সংগঠনটা ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, এরা যদি শক্তিশালী হয়, এরা যদি সংগঠনটাকে মজবুত করতে পারে, তাহলে কংগ্রেসও আস্তে আস্তে শক্তিশালী হবে। ভোটের মিছিলেও কংগ্রেসের মুখ সেই প্রবীণ কর্মীরাই। প্রদীপের প্রচারে তরুণ তরুণীরা আছেন, কিন্তু তাঁরা মূলত জোটশরিক বামেদের। বাম সলতের আগুনে প্রদীপ জ্বলবে কি, নাকি উত্তর কলকাতা পুরোপুরি মুখ ফিরিয়ে নেবে হাতছানি থেকে? উত্তর খোঁজে উত্তর কলকাতা, আর সেই উত্তরের ধূসরতার মাঝে সহাবস্থানের চেষ্টা চালিয়ে যায় অতীত আর বর্তমান।